স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট তোমরা পেয়ে গেছো 8 তারিখ। অনেকেই খুশি, অনেকেই আবার রেজাল্টে খুশি নয়। যারা খুশি নয় তাদেরকে বলেই দিয়েছি যে তোমরা পিপিএস বা পিপিআর করতে পারো। এই নিয়েও তোমরা কমেন্ট করেছো যে আমার একটা সাবজেক্টের নম্বর আশানুরূপ হয়নি। তাহলে অবশ্যই ওই ভিডিওটা গিয়ে দেখে নেবে যে কিভাবে পিপিএস এবং পিপিআর করবে। তবে হ্যাঁ, এই ভিডিওতে অল্প একটুখানি বলে দিই, এক্ষেত্রে তোমার করণীয় কিছু নেই। তুমি শুধু একটা অ্যাপ্লিকেশন দেবে, মিনিমাম চার্জ যেটা সেটাও ভিডিওতে জানানো হয়েছে। সেই চার্জটা দিলে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, অর্থাৎ তুমি যেখান থেকে পাস করেছো উনি সেই কাজটা ওনার অফিসিয়াল স্টাফ দিয়ে করিয়ে দেবেন। তুমি শুধু স্কুলে ইনফর্ম করো খুব তাড়াতাড়ি, কারণ 22 তারিখ পর্যন্ত ডেট আছে। আজকে যে নোটিফিকেশনটি তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশন। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতির সিগনেচার, ডক্টর পার্থ কর্মকার, ওনার সিগনেচার করা এই নোটিফিকেশনটিতে তোমরা যারা এই 11-এ ভর্তি হচ্ছ, এখন সাবজেক্ট চয়েস বা স্কুল চয়েসের একটা হুড়োহুড়ি পড়ে গেছে। স্কুল চয়েসের ক্ষেত্রে, অর্থাৎ তুমি তোমার পুরানো স্কুল ছেড়ে অন্য স্কুলে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তোমার পুরানো স্কুল থেকে টিসি নিতে হবে। এটা নিয়েও একটা ভিডিও দেওয়া আছে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে রেজাল্টের পরেই তোমরা অনেকেই আমার কাছে এসেছিলে, ম্যাডাম আমাকে জিওগ্রাফিটা দিন না, আমি জিওগ্রাফিতে 32 পেয়েছি বা 33 পেয়েছি বা আমি 30 পেয়ে আটকে গেছি, আপনি আমাকে জিওগ্রাফিটা দিন। দেখো, এটা আমার যে দেওয়ার কিছু নেই, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু একটা নোটিফিকেশন, এটা প্রত্যেক বছরই হয় এবং এই ক্রাইটেরিয়াটা অবশ্যই থাকে। এখানে বিভিন্ন সায়েন্সের সাবজেক্ট এবং ল্যাব বেসড সাবজেক্ট, এখানে সাবজেক্টগুলো উল্লেখ করব যে এই সাবজেক্টগুলি পেতে গেলে, অর্থাৎ তুমি ফিজিক্স ইচ্ছে করলে নিতে পারবে না, তুমি কেমিস্ট্রি চাইলেই নিতে পারবে না, তুমি ম্যাথামেটিক্স চাইলেই নিতে পারবে না, কম্পিউটার সায়েন্স চাইলেই নিতে পারবে না, বা জিওগ্রাফি চাইলেই নিতে পারবে না। এর জন্য তোমাকে একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিক আর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিকের মতো সমধর্মী পরীক্ষা, ধরো মাদ্রাসা বোর্ডের পরীক্ষা, ফাজিল পরীক্ষা, এই বোর্ডগুলো থেকেও তুমি যদি 35% মার্কস নির্দিষ্ট কিছু বিষয়ে পাও, তবেই যে যে বিষয়গুলি রাখতে পারবে সেটা একটু জানাচ্ছি। তার আগে নোটিফিকেশনটার মেমো নম্বরটা দেখিয়ে দিই, L/PR/206/26। Attention, all heads of higher secondary institution subject की eligibility for admission into certain elective subject। সেই সাবজেক্টগুলো কি কি, যেগুলো রাখতে গেলে তোমাকে নির্দিষ্ট একটা মান বা একটা নম্বর পেতে হবে। দেখো, the council is pleased to publish the criteria of minimum percentage of marks in a subject a student must obtain in madhyamik examination or its equivalent examination in order to be eligible for taking up certain science-based elective subjects as mentioned below in class 11। এই ক্লাস 11 এর ভর্তিটা এখন তোমরা ফর্ম ফিল আপ করছো। এখানে দুটো কম্পালসারি সাবজেক্ট থাকবে ল্যাঙ্গুয়েজ গ্রুপে, যেটা বাংলা ইংরেজি। কেউ ইংরেজিকেও ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রাখতে পারো, আমাদের বাংলা বোর্ডে সচরাচর বাংলাটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রাখা হয়। এরপরে থাকবে 3টে ইলেকটিভ সাবজেক্ট, তোমাকে সেখানে বাঁচতে হবে তুমি কোন কোন 3টে সাবজেক্ট রাখবে। এরপরে অপশনাল একটা তুমি রাখতেও পারো, নাও পারো। এই যে 3টে ইলেকটিভ সাবজেক্ট, তার মধ্যে যদি তুমি ম্যাথামেটিক্স, উচ্চ মাধ্যমিকে ম্যাথামেটিক্স রাখতে চাও, বা স্ট্যাটিস্টিক্স রাখতে চাও, বা কম্পিউটার সায়েন্স রাখতে চাও, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স রাখতে চাও, বা সাইবার সিকিউরিটি রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে মাধ্যমিকে অঙ্কে 35% মার্কস, মানে 100-র মধ্যে 35 নাম্বার পেতেই হবে। যদি তুমি বায়োলজিক্যাল সায়েন্স, অর্থাৎ 11-এ বায়োলজি রাখবে মনে করো, তখন কিন্তু তোমাকে মাধ্যমিকে জীবন বিজ্ঞানে, লাইফ সায়েন্সে 35% মার্কস পেতে হবে। যদি তুমি ফিজিক্স রাখতে চাও বা যদি তুমি কেমিস্ট্রি রাখতে চাও, দুটো ক্ষেত্রে যদি তুমি ফিজিক্যাল সায়েন্সে 35 পেয়ে থাকো, তাহলে ফিজিক্সও রাখতে পারবে, আবার কেমিস্ট্রিও রাখতে পারবে। তাহলে দুটো সাবজেক্টের ক্ষেত্রেই 35% যদি মার্কস তোমার ফিজিক্যাল সায়েন্স বা ইকুইভ্যালেন্ট, মানে ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে যদি তুমি 35 নাম্বার পেয়ে থাকো, তাহলে ফিজিক্সও রাখতে পারবে, কেমিস্ট্রিও রাখতে পারবে। এবার তোমাদের অতি পছন্দের সাবজেক্ট, যারা আর্টস নিয়ে পড়ছো, তারা চাও যে আমার যেন জিওগ্রাফিটা আমি পাই, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস 35% মার্কস জিওগ্রাফিতে পেতে হবে মাধ্যমিক পরীক্ষায়, তবেই তুমি কিন্তু এলিজিবল হবে 11-এ জিওগ্রাফি রাখার জন্য। আশা করছি পুরোটা বোঝাতে পারলাম। আগেই দেখিয়েছি ডক্টর পার্থ কর্মকারের সিগনেচার করা। The above mentioned criteria should be followed until further notification in this regard। তাহলে পরবর্তী কোনো নোটিফিকেশন না আসা পর্যন্ত কিন্তু এটাই থাকছে। All are being requested to check the notification section and download
সেন্টার অফ দ্য কাউন্সিলস ওয়েবসাইট অন এ রেগুলার বেসিস ফর দ্য লেটেস্ট আপডেট। অবশ্যই তোমাদের লেটেস্ট আপডেটের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট দেখতে নজর থাকবে। তাছাড়া তোমরা আমার চ্যানেলেও নজর রাখতে পারো এই রকমই একদম সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য পাওয়ার জন্য। আশা করবো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিয়েছো, ভিডিওটাতে একটা লাইক করে দিও, গুরুত্বপূর্ণ এই তথ্যটা কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে এবং পরবর্তী জিওগ্রাফি ক্লাসের সঙ্গে। ঠিক আছে, টাটা।